জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন রাজধানীর মোহাম্মদপুরে 9 জনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবাধিকার অপরাধের মামলায় আজ শুরু হচ্ছে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া। সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে গত 8 এপ্রিল শুনানির দিন ধার্য থাকলেও প্রসিকিউশনের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত না থাকায় আদালত আজকের দিনটি নির্ধারণ করেন। নিয়ম অনুযায়ী আজ প্রথমেই শুনানি করবে প্রসিকিউশন পক্ষ। এই মামলায় গ্রেপ্তার থাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানার সাবেক সভাপতি নাইমুল হাসান রাসেল সহ 4 জনকে আজ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। মামলার অন্যান্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ প্রভাবশালী বেশ কয়েকজন। প্রসিকিউশনের আনিত অভিযোগে বলা হয়েছে, গত বছরের 18-19 জুলাই মোহাম্মদপুর এলাকায় ছাত্র জনতার উপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতায় মাহমুদুর রহমান, সৈকত ও ফারহান ফায়াজ সহ 9 জন প্রাণ হারান। আসামিদের উস্কানি ও সরাসরি উপস্থিতিতেই নিরীহ মানুষের উপর গুলি চালানো হয় বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে। চলতি বছরের 18 জানুয়ারি 28 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। আজকের শুনানির মধ্য দিয়ে দোষীদের বিচারের আওতায় আনার পথে বড় এক ধাপ এগিয়ে যাবে মানবাধিকার অপরাধের এই বিচার কাজ। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।